ঐতিহাসিক মেলা গত 200 বছর যাবৎ চলে আসছে এই মেলাটি। আমি এখন কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বিনলাইন গ্রাম থেকে। আপনারা দেখেন হাজার হাজার মানুষ ফসলের মাঠ বেরিয়ে মেলা থেকে আসছে এবং মেলায় যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 200 বছর কেটে গেছে, আমাদের আধুনিক সভ্যতা এসেছে। দেখুন এই ছোট্ট খালটা পেরুতে হাজার হাজার মানুষ, মহিলা পুরুষ সবাই মিলে দেখুন কত কষ্ট করে রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা এই খালটা পেরিয়ে যাচ্ছে। পৃথিবীর সভ্যতার বয়স হয়েছে অনেক হাজার হাজার বছর, কিন্তু প্রতি বছরই যখন এই মেলায় আসি তখন দেখি এই দৃশ্যটা, এই অভাবনীয় দৃশ্যটা আমাদের চোখে পড়ে। আসলে এখানে সম্ভবত দেখার কেউ নেই, জানার কেউ নেই, বোঝার কেউ নেই, করারও সম্ভবত কেউ নেই। আপনারা দেখুন এই মেলায় যেমন হাজার হাজার লোক যাচ্ছে, ওই যে সামনে মেলা, ঠিক তেমনি মেলা থেকে আসছে। রাস্তা একটাই, এই খালটা বেরোতেই হয় যে কোনোভাবেই। এই যে দেখুন মহিলা কত কষ্ট করে বাচ্চা নিয়ে উঠছে। আসলে এই সভ্য জগতে এটা আমাদের জন্য লজ্জা। এই কালীগঞ্জ উপজেলায় এত উন্নয়ন হয়েছে, এখানে একটা সাঁকো হলে, কাঠের সাঁকো হলে, ওই যে দেখুন একটা বৃদ্ধ মানুষ কিভাবে নিচের দিকে নামছে, বৃদ্ধ মহিলা নিচের দিকে নামছে। তিনি এই পাশে এসে কিভাবে উঠবেন আমি জানি না। আমার মতো লোক এখানে হিমশিম খেতে হয়েছে উঠতে গিয়ে, নামতে গিয়ে। সকালে এদিকে নেমে গেছি, এখন বিকালে হাজার হাজার মানুষ, একজন দুজন নয়। এই দৃশ্যটা কিন্তু সব সময়, যে দৃশ্যটা আপনারা এখন দেখছেন ক্যামেরার সামনে, এই দৃশ্যটা কিন্তু সকাল থেকে সন্ধ্যা এবং কি রাত্র পর্যন্ত এই দৃশ্যটা এইভাবে টানাটানি করে মানুষ উঠছে। অথচ এখানে আমাদের জানামতে জনপ্রতিনিধি রয়েছে, যারাই রয়েছেন, এটা লজ্জার বিষয় যে ছোট্ট একটা খাল, কত মিটার আর এটার প্রস্থ। এখানে পাশেই রয়েছে রাস্তা, যে রাস্তাটা কালীগঞ্জ থেকে চলে গেছে জামালপুর, সুন্দর রাস্তা, পাকা রাস্তা। কিন্তু তারা জানেন যে প্রতি বছর এই ঐতিহাসিক মেলাটি হয়। এই মেলায় সারা গাজীপুর থেকে এমনকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই মেলায় আসে। জামাই মেলা, মাছের মেলা। দেখুন সামনে মাঠে হাজার হাজার মানুষ এখন ঘরে ফিরছে অথবা নতুন করে মেলায় আসছে। এই যে বাচ্চা শিশুটা কি কষ্ট করে উঠছে, রিস্ক, এটা একটা রিস্ক। আসলেই আমাদের জন্য এটা লজ্জা। আমরা এইভাবেই এখান দিয়ে নেমে গেছি, আবার নেমে এখান দিয়ে আসছি। কর্তৃপক্ষ কেউ দেখবেন বাংলাদেশের কোথাও, কেউ কি নজর দেবেন এই বিষয়টির উপর? খুব বেশি ব্যয়ের ব্যাপার নয়। দেখুন এই যে প্রস্থ খুব বেশি নয়, খালটার উপর যদি একটা ব্রিজ হয়ে যায়, কাঠেরই হোক, তবু তো মানুষগুলো অন্তত পক্ষে এখানে রিস্ক নিয়ে এইভাবে পারাপার হয় না। মহিলা পুরুষ শিশু সকলে, এই যে দেখুন একটা মহিলা শিশুকে কোলে নিয়ে কিভাবে নামছেন, একদম খাড়া পাহাড়ের মতো উপরে রাস্তা, সেই রাস্তা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। আসলে এটা ভয়ঙ্কর ব্যাপার আমাদের জন্য। আমরা এখানে এসেছি, হাজার হাজার মানুষ আসছি মেলা থেকে, আবার মেলায় যাচ্ছে, কিন্তু এই যাওয়ার আর শেষ হচ্ছে না, এখানে সমস্যাও শেষ হচ্ছে না। এখানে সবাই চান যে সমস্যার সমাধান হোক। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেখানেই থাকুন দয়া করে আগামী মেলার আগে অন্ততপক্ষে এখানে যারা মানুষ এপার থেকে ওপারে যায়, মেলায় যায়, আপনাদেরই মেলা, আমরা দূর থেকে আসি এই মেলার জন্য, আপনারা দয়া করে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করুন। বাংলাদেশ সরকার উন্নয়নের জন্য অনেক ধাপ এগিয়ে গেছে। এই যে জনগণ, এরা কিন্তু বাংলাদেশের নাগরিক। দেখুন কত কষ্ট করে এরা নিচের দিকে পেরিয়ে যাচ্ছে। আপনাদের কি মায়া হয় না, দয়া হয় না? আপনাদের কি বোধগম্য হয় না? আপনারা কি জানেন না যে এখানে মেলা হয়? এই মানুষগুলো মেন রাস্তা থেকে নেমে এইভাবেই, এই একটা দিক, আরও দিক কিন্তু রয়ে গেছে, এটা একটা সাইড, আরও কিন্তু আশেপাশে আরও সাইড রয়েছে যেখান দিয়ে মানুষ এইভাবেই এই খালটা পেরিয়ে দেখেন যেভাবে পারছে সেভাবে পেরিয়ে যাচ্ছে। আমি আশা করি আপনারা দৃষ্টি দেবেন, আগামী মেলার আগে যেন আমরা এখানে ব্রিজ দেখতে পারি।
এখানে সেতু দেখতে পারি, অন্তত না হোক কাঠের সেতু, মানুষ যেন এখান দিয়ে পার হতে পারে। আলী হোসেন চৌধুরী, বিন লাইল, কালীগঞ্জ, গাজীপুর, বাংলাদেশ। শুভ সকাল। গ্রামীণ মেলা, যে মেলা চলে আসছে শত বছর ধরে, সেই ব্রিটিশ আমল থেকে। এটা বিনিরাইল গ্রাম, জাঙ্গালিয়া, গাজীপুর জেলার কালীগঞ্জ থানা। বিশেষত এই জামাই মেলা এটাকে বলা হয়, কিন্তু আসলে এখানে মাছের মেলা। সব মিলে বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই মেলা। এখানে সাধারণত বড় বড় মাছ বাংলাদেশের বা বাইরে থেকেও এখানে মাছ আসে। এই মাছ কিনতে বছরে একবার এখানে আসেন বাংলাদেশের অথবা গাজীপুর জেলা, আশেপাশের জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ। এখন সকাল 10টা, মেলা শুরু হয়েছে। এখানে একটা স্টল দেখা যাচ্ছে মাছের, চিংড়ি মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, সবচেয়ে বড় বড় মাছ এখানে। গজার মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, রুই মাছ, বিশাল আকৃতির। সম্ভবত এগুলো বাইরে থেকে এসেছে, মায়ানমার বা বার্মা থেকে, অনুমান করছি। যারা কিনতে চান মেলায় চলে আসতে পারেন। মেলা শুরু হয়েছে, গভীর রাত্র পর্যন্ত মেলা চলবে। আলী হোসেন চৌধুরী, বিন লাইল, জাঙ্গালী ইউনিয়ন, কালীগঞ্জ, গাজীপুর।